নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আর্টিস্টিক কাসাতে। আজ 25শে নভেম্বর ভোর 4:30 নাগাদ আমরা যোধপুর থেকে এসে পৌঁছেছি জয়পুরে। জয়পুর স্টেশনের থেকে 80 মিটার দূরত্বে অবস্থিত একটি ধর্মশালা। এই ধর্মশালার নাম পঞ্চায়েতি ধর্মশালা। এখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ধর্মশালার গেট খোলার সময় সকাল 5:30। আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর গেট খুলতে তারপর আমরা রুম বুক করি। এখানেও কিন্তু রুম দেখে তারপর রুম বুক করার নিয়ম নেই। এখানে সব রকমের রুমই পাওয়া যায়, তবে 2 বেডরুমের জন্য ভাড়া 750 টাকা। আর এখানে সুলভ ধাবাও রয়েছে একটি। এছাড়া ধর্মশালার বাইরেও অনেক দোকানপাট রয়েছে। এখানে যেই রুমটিতে আমরা ছিলাম সেটার ভিডিও আমার করা হয়নি, তবে রুমগুলি কিন্তু খুবই ভালো। এখানে নতুন করে মডিফাই করা হচ্ছে বিভিন্ন রুমে, এখনও কিছু রুমের কাজ চলছে। এমনকি এখানে রয়েছে লিফট ফেসিলিটি। ধর্মশালার ভেতরে রয়েছে একটি শিব মন্দিরও। চারিদিকে গাছপালায় ঘেরা শান্ত পরিবেশে স্টেশনের কাছে থাকার জন্য কিন্তু এটি বেশ ভালো একটি জায়গা। এই দিন পৌঁছে আমরা প্রথমে ঘুরতে গিয়েছিলাম গণেশজি মন্দিরে। এটি রয়েছে বিড়লা মন্দিরের সামনেই। বিড়লা মন্দিরের টাইমিংয়ের মধ্যে না আসতে পারায় আমাদের বিড়লা মন্দিরটি দর্শন করা হয় না। বিড়লা মন্দিরের পাশের এই গণেশ মন্দির কিন্তু আপনাদের অবশ্যই একবার এসে দর্শন করতে বলবো। এছাড়াও এখানে প্রসাদের ব্যবস্থাও কিন্তু বেশ করা আছে। এরপরে আমরা যাই এই হান্ডি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের জাংলি চিকেনটা কিন্তু মাস্ট ট্রাই। দুপুরের লাঞ্চ এখানে সেরে তারপর আমরা যাই বাপু বাজারের দিকে। কেনাকাটা করার জন্য কিন্তু বাপু বাজারই বেস্ট। তারপরে চললাম রাতের হাওয়া মহলের দৃশ্য দেখতে। হাওয়া মহলের রাতের দৃশ্য আর দিনের দৃশ্য দুটো কিন্তু একদমই আলাদা। তবে এই হাওয়া মহলের অপোজিটে যেই সব রেস্টুরেন্ট থেকে সবাই ছবি তুলে দেয় বা ইনস্টাগ্রামে যেই ছবিগুলো দেখে, তারা কিন্তু রেস্টুরেন্টের ওপরে গিয়ে তারপরে ছবি দেয়। তবে এই রেস্টুরেন্টের যে রুল রয়েছে সেগুলো নিয়ে কেউ বলে না। এইসব রেস্টুরেন্টে ঢোকার জন্য আপনাকে 250 টাকার একটি বিল করতে হয় প্রতিজনার জন্য। আর এই 250 টাকার বিল কিন্তু কোনো কিছুর পরিবর্তে নয়, আপনার এন্ট্রির জন্য এটা নেওয়া হয়। তারপরে আপনি রেস্টুরেন্টে গিয়ে যাই বিল করবেন না কেন, মানে 250 টাকার নিচে যদি আপনার বিল হয় প্রতিজনের, তাও আপনাকে 250 টাকাই পে করতে হবে। আর যদি তার চেয়ে বেশি বিল হয় তাহলে বাকি টাকাটা আপনাকে বিলটা পে করে দিতে হবে। 26শে নভেম্বর আমরা চললাম পুষ্করের উদ্দেশ্যে। জয়পুর টু আজমির ট্রেনে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। পুষ্কর ঘুরে আবার রাতের ট্রেনে ফিরে এসেছিলাম জয়পুর। সকালবেলা প্রায় 10টা নাগাদ আমরা আজমির স্টেশনে পৌঁছাই। জয়পুর থেকে ট্রেনে লাগে 2 ঘন্টা মতন সময় আজমির স্টেশনে যেতে। আজমির স্টেশন থেকে পুষ্করের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। প্রথমে আমরা আজমির স্টেশন থেকে আজমির বাস স্ট্যান্ড টোটোতে গিয়েছিলাম। তার ভাড়া 20 টাকা প্রতিজন। তারপর বাস স্ট্যান্ড থেকে অটো বুক করে পুষ্কর ব্রহ্মা টেম্পল পর্যন্ত গেলাম। ভাড়া পড়েছিল 250 টাকা। পুষ্করে হ্রদের সামনেই অবস্থিত একমাত্র ব্রহ্মার টেম্পল। মন্দির দর্শনের টাইমিং সকাল 6টা থেকে দুপুর 1:30 এবং দুপুর 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এখানে সব মন্দিরের টাইমিংই প্রায় এই একই রকম, তাই টাইমিংগুলো মাথায় রাখতে হবে সমস্ত মন্দির দর্শনের জন্য। ব্রহ্মা মন্দিরের সামনেই রয়েছে পূজা সামগ্রীর দোকানপাট। ব্রহ্মা মন্দিরে কোনো প্রকারের ব্যাগ নিয়ে প্রবেশ করা যায় না, তবে মোবাইল পার্স নিয়ে ঢুকতে পারেন।
ব্যাগ যেই দোকান থেকে পুজোর ডালা নেবেন সেখানেই রেখে যেতে পারেন। ব্রহ্মার দর্শন করে পায়ে হেঁটে পুষ্কর ঘাট দর্শন করে পুষ্কর মার্কেটে কেনাকাটা করতে করতে আসতে পারেন এই সামনের এই বিষ্ণু টেম্পেলে। তবে এই বিষ্ণুর মন্দিরের গেট বন্ধ ছিল, কারণ দুপুর 1টার বেশি হয়ে গিয়েছিল সময়। এখানে সব মন্দিরের টাইমিংই একই, তাই জন্য আমরা আবার চললাম পুষ্কর ঘাটের পাশ দিয়ে এখানের পিৎজা ট্রাই করতে। পুষ্করে এসে কিন্তু পিৎজা ট্রাই না করলে কিন্তু খুব একটা ভালো জিনিস মিস করবেন। আমরা ট্রাই করেছিলাম ম্যাডাম ডিসুজাতে। সত্যি বলছি, এখানে পিৎজা না খেলে কিন্তু সত্যি মিস করতাম। সাথে এখানের ভিউ, পুষ্কর হ্রদ দেখা যায় এখানের প্রায় সব রুফটপ থেকেই। ব্রহ্মা মন্দির দর্শনের পরে আমাদের উদ্দেশ্য সাবিত্রী দেবী টেম্পেলে যাওয়ার। পুষ্করের বিষ্ণু টেম্পেলের থেকে সাবিত্রী দেবী টেম্পেলের দূরত্ব প্রায় 3 কিলোমিটারের মতন। আমরা একটি অটো বুক করেছিলাম, যেটি আমাদের নিয়ে যায় 80 টাকাতে। সাবিত্রী মাতার মন্দির কিন্তু অনেকটা উঁচুতে অবস্থিত। প্রায় 970টা সিঁড়ি পেরিয়ে তারপর যেতে হবে সাবিত্রী দেবীর দর্শনে। তবে এখন চিন্তা নেই, কারণ রোপওয়ের ব্যবস্থা রয়েছে এখানে। রোপওয়ের ভাড়া অ্যাডাল্টদের জন্য 180 টাকা প্রতিজন, 3 বছর থেকে 10 বছরের বাচ্চার জন্য 140 টাকা এবং প্রতিবন্ধীদের জন্য 130 টাকা। রোপওয়েটি কিন্তু মাঝপথে আবার একটু অপেক্ষাও করে আপনারা যাতে। এই রোপওয়ে দিয়ে যেতে যেতে কিন্তু আমরা দেখতে পেলাম অনেকে কিন্তু সেই 900-950 সিঁড়ি পেরিয়ে তবে যাচ্ছেন সাবিত্রী মাতার মন্দিরে। তবে সেই পথে কিন্তু রয়েছে প্রচুর হনুমান, তাই জন্য একটুখানি সাবধানে যেতে হবে সেই পথ দিয়ে। সাবিত্রী মাতা মন্দির দর্শনের জন্য সাবিত্রী মাতা রোপওয়ে করে যাচ্ছি। সাবিত্রী মাতা রোপওয়েটা আজমিরের পুষ্করে অবস্থিত। সাবিত্রী মাতা হচ্ছে প্রজাপতি ব্রহ্মার স্ত্রী। সাবিত্রী মাতার মন্দিরের এই উপর থেকে কিন্তু সমস্ত আজমির শহরটির দর্শন পাওয়া যায়। সাবিত্রী মাতা মন্দির দর্শন করে আমরা ফিরে যাই পুষ্কর বাস স্ট্যান্ডে 100 টাকা অটো ভাড়া দিয়ে। পুষ্কর বাস স্ট্যান্ড থেকে আজমির বাস স্ট্যান্ড অবধি বাসের পরিষেবা রয়েছে 30 টাকা 2 জনের জন্য। হ্যাঁ, যাওয়ার সময় আমরা যেটা 250 টাকা অটো ভাড়া দিয়ে গিয়েছিলাম, আপনাদের বলবো যাওয়া এবং আসা 2 সময়ই বাসে করতে পারেন। আসলে যাওয়ার সময় কতটা সময় লাগবে সেটা জানা ছিল না, তাই ভেবেছিলাম কোনো মন্দির যদি ফার্স্ট হাফের আগে দর্শন না করতে পারি, সেই ভয়ে অটো বুক করেছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি। তবে দেখলাম বাস আর অটো একই সময় নেয়, তাই বলবো বাস স্ট্যান্ডের থেকে বাস ধরে তবেই যাবেন। 30 টাকার ভাড়ায় 2 জনের হয়ে যায়। আর সরকারি বাসগুলো বেশ ফাঁকাই থাকে একদম, তার সাথে বাসে বসে আরাম করে যেতে পারেন। আজমির থেকে 8টা নাগাদ আমরা ট্রেন ধরে আবার ফিরে আসলাম জয়পুরে। তবে আজমিরে কিন্তু আরও অনেক দর্শনের জায়গা রয়েছে। আর পুষ্করে থাকলে কিন্তু সন্ধ্যায় পুষ্কর হ্রদের সামনে যে আরতি হয় সেগুলো কিন্তু দেখলে খুব ভালো লাগে। তবে সময় কম থাকায় আমরা আর কিছু ঘুরতে পারি না আজমির আর পুষ্করে। জয়পুর ভ্রমণ বৃত্তান্ত নিয়ে ফিরে আসব নেক্সট এপিসোডে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।